বিপ্লবের পরে প্রথম আলোতে গিয়া ছাত্র উপদেষ্টারা বই প্রকাশ করলো, প্রোগ্রাম করলো, জনগণ বিস্ময়ের সাথে লক্ষ্য করলো যাদের এই ফ্যাসিবাদ কায়েমের জন্য জেলে নেওয়া দরকার ছিল, জবাবদিহিতার মধ্যে আনার দরকার ছিল, তারাই ম্যানেজ করে ফেললো বিপ্লবের মধ্যে থেকে তৈরি হওয়া ক্ষমতাকে। কি তামাশা! 1971-এর ক্ষত যেমন মেরামত করতে হবে, ঠিক একইভাবে হাসিনার দীর্ঘ শাসন আর 24-এর ক্ষত নিরাময় করতে হবে। এইটা যে ক্ষত সেটাই তো স্বীকার করে না। প্রথম আলো ডেইলি স্টার জিন্দেগিতে ক্ষমা চাইছে যে আমরা 111 করছি, বিদেশি 2 রাষ্ট্রের সাথে গুটু কইরা। এটা তো রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ ইন্ডিয়া আর আমেরিকার সাথে গুটু কইরা 111 করছে, তার সাথে আর্মি। প্রথম আলো ডেইলি স্টার করছে, কোনোদিন মাপ চাইছে? মাপ চাই নাই। কোনোদিন বলছে যে আমরা হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করছি? প্রফেসর ইউনূস মিডিয়া সংস্কারের কমিশনের প্রধান যারা বানাইলেন সেই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট। আপনারা মাইরা পিটায় ঠান্ডা করে দিতে পারবেন হয়তো, সাময়িক। এই ক্ষোভ ছাইচাপা আগুনের মতো থাকবে। এখন আমরা কইতে পারেন সলিউশন কি? আমি সলিউশন কয়ে দেব না, প্রচুর সলিউশন কইছি, কেউ কানে নেয় না কথা। আমার সলিউশন আপনি নিবেনও না। নিজেকে আগে প্রশ্ন করেন, প্রশ্ন করে দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা। অবসান চাইলে আগের কোনো সিস্টেমে এটা সলভ করতে পারবেন না। আপনারা অনেক কিছু করতে পারবেন, কিন্তু এটা ভুলেন না আন্তর্জাতিক মিডিয়া আপনাদের প্রো ইন্ডিয়া বলে। এইটা সাহেব দেখা দেন কোথায় প্রো ইন্ডিয়া লিখেছে। আমি এটা বুঝি না কেন প্রথম আলো ডেইলি স্টারের মালিক পক্ষ মাহফুজা নাম আর মতিউর রহমানের কর্তৃত্বের উপরে, তাদের উইজডমের উপরে ভরসা করতেছে। এই জন্যই পাবলিক ওয়াচ লাগে। এটা যদি শেয়ার মার্কেটে শেয়ার টেয়ার থাকলো না, শেয়ার হোল্ডাররা ক্যাক করে ধরলো না। কেন তারা একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের দিকে যাচ্ছে না? তারা মনে করতেছে বিএনপিকে তো ম্যানেজ করেই ফেলেছি, সব ঠিক করে ফেলবো। জি না, দুনিয়া বদলায় গেছে, ক্ষমতার এখন প্রচুর কেন্দ্র। বিএনপি বাংলাদেশের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে না। এটা যতদিন আপনারা ঝুলাই রাখবেন ততদিন আপনাদের সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর হবে। বাংলাদেশের সমস্যা বিশৃঙ্খলা না, বাংলাদেশের সমস্যা জনতা না, বাংলাদেশের সমস্যা অপরাজনীতিও না। বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায়বোধের মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া। যে রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না, আদালতে শুনতে দেয় না, ভোটে আপডেট হইতে দেয় না, আর মিডিয়ায় উচ্চারিত হইতে দেয় না, সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দিয়া কথা বলে না, মানুষ তখন শরীর দিয়া কথা বলে। এই জন্যেই রাস্তায় আগুন লাগে, এই জন্যেই জনরোষ জন্মায়, এই জন্যেই সুশীল ভদ্র বিশ্লেষণ পুতু পুতু কথা এগুলো কোনোটাই কাজে লাগে না। কারণ জনগণের জন্য তো জনরোষ কোনো এজেন্ডা না, এটা সিস্টেম ফেলিওরের বাই প্রোডাক্ট। আপনারা যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে, কিছু মানুষকে মেরে ফেললে হাদির মতো, কিছু নেতা সরাই দিলে, কিছু ক্ষমতার সাথে সিস্টেম করে ঘুটু করে আসলে রাষ্ট্র সুস্থ হবে, সুস্থির হবে, আপনারা ভুল জায়গায় চিকিৎসা করতেছেন। রোগটা তো ব্যক্তির না, রোগটা মতেরও না, রোগটা দলেরও না। রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচারবোধকে, ন্যায়বোধকে রাষ্ট্রের ভিতরে ঢুকতে দেয় না। আর যে রাষ্ট্র ইনসাফ কায়েম করতে পারে না, সে রাষ্ট্র যত উন্নয়ন করুক, যত সমৃদ্ধি করুক, যত মানব বন্ধন করুক, যত সুশীলতা দেখাক, সেটা টিকবে না। যত শক্তি দেখাক, টিকবে না। এটা হুমকি না।